তুমি রাত 3টার সময় জেগে থাকলা, যেই প্রেমিকের জন্য তুমি মোবাইল খরচ করলা, 100 মিনিট কিনলা, 1000 মিনিট ব্যবহার করলা, ওই মেয়েটাই তোমাকে ছেঁকা দিয়ে চলে যায়। আর তোমাকে যখন ছেঁকা দেয় তুমি আবার আগরবাতি এখন টানো। কয়েক বেটি হচ্ছে রাজশাহীত, এক বেটি হলো বগুড়া আজিজুল্লাহ কলেজত, আর এক বেটি হলো কুষ্টিয়ার। কয় আমার বেটি ভালো, যদি 10 টাকা মোবাইলত তুলে দেই আমি, ওই 10 টাকা 10 দিনকে 1 মাস পর্যন্ত নিয়ে বেড়ায়। আমার বেটি কার সাথে কথাও কয় না। আপনাকে দৌড়ে এসে কবে তোমার মাও ভালো নয়, তোমার বাপও ভালো নয়। কে গো জ্যেষ্ঠার মা ওঠেন না মরা? তুই হরিপুর বাজারত আজ 12টাকে, কালকে সকালবেলা আসি পাসনি, আজ 12টার সময় আছে কি করবো? কালে তো যাই লাগবি মরা, তুই যা, উঠি যা থাক। টাকা যে 3 লাখ নিল, ওই জন্যই তোমার বউ এখন ঝাঁটা পিটা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলি আল্লাহু আকবার। যারা মুসলমান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, আমার কাছ থেকে যখন কোনো অনুগ্রহ পাবা, যখন কোনো দয়া পাবা, যখন কোনো নিয়ামত পাবা, আমার বান্দারা যেন বসে না থাকে, আমার বান্দারা যেন আনন্দ করে, তারা যেন উল্লাস করে। বিফাদলিল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদলুল ব্যাখ্যা বলেছেন, 2টা ব্যাখ্যা অনুগ্রহ করে বলেছেন। বিফাদলিল্লাহি বিরহমাতিহি, এখানে রহমত বলতে কাকে বোঝায়? আমার আল্লাহ এখানে 2টা রহমত দিয়েছেন। 1 নম্বর আমাদের আল্লাহর কোরআন, 2 নম্বর আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, তাহলে আমার আল্লাহ পাক বললেন, কোরআন যখন পাবা, আমার কাছে যখন তোমরা নিয়ামত পাবা, তখন তোমরা আনন্দ করো, উল্লাস করো। তোমরা কোরআনের কাছে আসো, কোরআনের কাছে বসো, কোরআন নেই মজা করো, কোরআন নেই আনন্দ করো। আজকে সেই মুসলমান, আমার আল্লাহ বললেন কোরআন পাইয়া আনন্দ করো। আমার আল্লাহ বললেন কোরআন পাইয়া আনন্দ করো। আজকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে কোরআনের আয়োজন করা হলো, অথচ মুসলমানের বাচ্চা মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া এখন আমরা অনেকে চুরি পট্টির মধ্যে ঘুরতেছে, অনেকে জিলাপির মধ্যে ঘুরতেছে, অনেকে আবার যুবক ভাইয়েরা 6 হাত মোবাইল নিয়ে টিপাটিপি করতেছে, অনেক বুড়া মানুষ বিয়ের সাথে গল্প নিয়ে ব্যস্ত, 4 স্থলে গল্প। আমি তাদেরকে বলবো, ও মুসলমান বাবাজির, একটা কথা বলে গেলেই চলবে না। আল্লাহ যেহেতু বলছেন কোরআন পাই আনন্দ করো, আগামীকাল 4 দোকানে চা কিন্তু পাওয়া যাবে। মুসলমান কথা বলেন ঠিক না ঠিক? আগামীকাল বিয়ের সাথে কথা বলা যাবে, আগামীকাল চরিপুট্টির মধ্যে ঘোরা যাবে, আগামীকাল বন্ধুর সাথে গল্প করা চলবে, আগামীকাল বান্ধবীর সাথে কথা বলা চলবে। কিন্তু আল্লাহর কসম, আগামীকাল এই জান্নাতের বাগান বলেন তো পাওয়া যাবে? সব একটু জোরে বলেন, পাওয়া যাবে? তাহলে আগামীকাল জান্নাতের বাগান পাওয়া গেল না, তাহলে যেই মুসলমান আমরা জান্নাতের বাগান পাওয়ার পরেও জান্নাতের বাগানে বসার সুযোগ পাইলাম না, আমার আল্লাহ পাক বললেন কোরআন পেয়ে আনন্দ করো, কোরআন পেয়ে উল্লাস করো, কোরআন পেয়ে মজা করো। আর সেই মুসলমান আজকে আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করলাম, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, বিয়ের সাথে গল্প করতেছি, কিছু খালা আছে, কিছু মা আছে, কিছু চাচি আছে গ্রামের ভিতর, তারাও একটু ওয়াজ শোনার জন্য আসতে চাচ্ছে, কিন্তু বিয়ে আসছে, বোঝেননি? বিয়ে আসছে, এর ঘরে একটু ভাত খাওয়াইতে, একটু পান দিতে গিয়ে এখন ওই খালা, ওই মা চাচিরাও কিন্তু ওয়াজ শোনা থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান আজকে কিন্তু ওয়াজ খাবার যাবো, ওয়াজ দেখবার যাবো, ওয়াজ শুনবার যাবো না, ওয়াজ আমলও করবার যাবো না। বর্তমান ওয়াজ হয়েছে অনেক, খালি শুননেওয়ালা আর বকনেওয়ালা। যারা বকে গেল আর শুনে গেল, ডাইন কান্দে শুনি, বাম কান্দে বের করে দিলাম, মাঝখান থেকে যে মানাউল্লাহ দরকার, সেই মানাউল্লাহ কিন্তু আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো, এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার?
যারা আছেন একটু কথার আওয়াজ দেন। যদি মুসলমান হয়ে থাকেন, জবান যদি থাকেন, কবরস্থান যদি না থাকেন, আমরা 10 জন মানুষ একটু আওয়াজ করে মধ্যে মুজাহিদের ভিতর আমরা শাহজালালের উত্তরসূরি একটু আওয়াজ করে বলেন তো, কোরআন পেয়ে আমরা খুশি নে বাজার? আরো জোরে বলেন, কোরআন পেয়ে আমরা খুশি নে বাজার? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোর বাড়ি কোথায়, কোরআন তোর বাড়ি কোথায়, কোরআন সুন্দর করে জবাব দেয়, বাল্লাহু কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আরে যারা বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন কয় উত্তর কোথায়, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো মাহফুজে, আমার বাড়ি হলো মাহফুজে। যারা মুসলমান তারা 2 হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বারে বারে জ্বলছে বাতি, বারে বারে জ্বলছে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে সারা ভয় করি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা মুসলমান 2 হাত বলেন নারায়ে তাকবীর। আরো যারা বলেন নারায়ে তাকবীর। ও মুসলমান বাবাজিরা, কোরআনুল কারীম পাইয়া আমরা আনন্দিত, উৎসব কানুন কোরআন পেয়ে আনন্দ করে পড়েছে। আনন্দ করতে বলেছেন একমাত্র স্বয়ং আল্লাহ। ও মুসলমান, আজকে সেই কোরআনকে ভুলে গেলাম। এই কোরআনুল কারীম আজকে আমরা ব্যবহার করলাম শুধুমাত্র মরা মানুষের কাছে। কথা বলেন না কেন? এই কোরআনুল কারীম শুধু ব্যবহার করি আমরা মরা মানুষের কাছে। এই কোরআনুল কারীম যখন মানুষ মারা যায়, 10 দিন পর, 9 দিন পর, 15 দিন পর 10টা হুজুরক ডাকে নিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে 10টা বাচ্চাকে ডেকে নিয়া বাপের নামে কোরআন খতম দিতে রাজি আছি, কিন্তু এই কোরআন আমি মানতে রাজি না, কোরআন পড়তেও রাজি না, কোরআন খালি শুনতে রাজি আছি। আবু জেহেল কোরআন শুনল। ও মুসলমান বাবাজিরা, আমার নবীজি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোরআনুল কারীম পড়েছেন ঘরের ভিতর। আবু জেহেল সারা রাত তার বাড়ির পিছন থেকে, ঘরের কানির ভিতর থেকে লুকাইয়া লুকাইয়া কোরআন শুনেছেন, কিন্তু কোরআনটা না মানার কারণে সে কিন্তু মুমিন হতে পারে নাই। আজকে আমরাও মুসলমান, ঘরের ভিতর কোরআন আছে, মোবাইলের ভিতর কোরআন আমরা শুনি, পকেটের ভিতর ওয়াজ শুনতে শুনতে গাড়ি চালাইতেছি, হাট বাজারে আবার মোবাইলের ওয়াজ শুনতে শুনতে বাজার করতেছি, আবার কি করতেছি, আমরা ধান কাটতেছি, মাঠে কাজ করতেছি, ওয়াজ বাজতে বাজতে কাজ করতেছি, কিন্তু মুসলমান ফজরের নামাজের কোনো খোঁজ খবর। জোরে বলেন, কথা কি মিথ্যা বলেছি? ও মুসলমান, কোরআন যারা পড়তে পারেন না, একটাবারে খেয়াল করেন, আমার নবী বলেছেন কোরআন যারা পড়তে পারেন অন্তত কোরআনের সাথে একটু আসো, কোরআনের সাথে মর্যাদা দাও, কোরআনকে সম্মান করো, বুকে নিয়ে একটু চুমো খাও, আদর করো, সম্মান করো, তাও আমার আল্লাহ এই মর্যাদার পরিবর্তে, এই সম্মানের পরিবর্তে আমার আল্লাহ তোমার কোরআনের বরকতে হয়তো বা আল্লাহ ইমানদার বানায়া কবরে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন মানলে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার বলি আল্লাহু আকবার। কোরআন আমার আল্লাহ পাক বলছেন কোরআনটা আমার, আমি কোরআন নাজিল করে দিয়েছি, আর কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে দিয়েছি। তার বাস্তব প্রমাণ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তার একটা কিতাবের মধ্যে লিখতেছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ একদিন ইশার নামাজ পড়িয়া ঘুমের ঘরে গেলেন, ঘুমাইলেন। এমন একটা অবস্থায় ঘুমের মধ্যে কোথায় থেকে কে জানি একটা জুব্বা পরিহিত মানুষ, পাগড়ি পরিহিত মানুষ ইমাম গাজ্জালিকে ডাকতে বলে, গাজ্জালি তুমি কেমন করে ঘুমাও, কেমন করে ঘুমাও? তোমার মহল্লার ভিতর, তোমার এলাকার ভিতর এমন একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি মারা গিয়েছে,
আল্লাহর বুজুর্গ ব্যক্তি মারা গেছে, তার জানাজার করার মতো, তার কাফন দাফন করার মতো এই দুনিয়াতে তার কেউ নাই। তুমি যদি একটু পারো, তুমি একটু তার কাফন দাফন করাইয়া, তাকে তুমি জানাজার করাইয়া, তাকে তুমি একটু নিজের হাতে কবরস্থ করতে হবে। আল্লাহু আকবার বলেন, আর যারা আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। ও মুসলমান বাবাজিরা, আজকে যারা কোরআন পড়তে পারেন না, কোরআনকে একটু মহব্বত করবেন, তার বাস্তব প্রমাণ। কোরআনকে ভালোবাসলে আমার আল্লাহ তাকে সম্মান দেয়, তাকে ইজ্জত দেয়, তার ইজ্জত সারা জীবন যেন টিকে রাখে, তার বাস্তব। এখান থেকে একটা শিক্ষা নেন। ঘটনা বলার মতো আমার মতো ঘটনা বলা কিন্তু আমার চুক্তি না, চুক্তি হলো এখান থেকে একটা শিক্ষা বের করা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ঘুমের ঘরে থেকে স্বপ্ন দেখার পর ফজরে আযান দিল। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ঘুমের ঘরে উঠলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। আস্তে আস্তে করে খোঁজাখুঁজি শুরু করলেন, কিন্তু কোথাও তো কোনো সারা শব্দ পায় না। চার রাস্তার মোড়ের মধ্যে দেখলেন কিছু মানুষ আলোচনা করতেছিল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহকে দেখার পর কিছু লোক চিন্তা করলেন, এটা তো হুজুর ভাব, এটা তো হুজুর ভাব, টুপি পরা আছে, দাড়িও আছে, পাঞ্জাবি গায়ে আছে, তাহলে তো এটা হুজুর ভাব। এই হুজুরকে দিয়েই ওই অমুক লোকটা মারা গেল, অমুক লোকটার জানাজার তো আমরা করতে পারবো না, অমুক লোকটার জানাজার আমরা করতে পারবো না, কাপন দাপন করাইতে পারবো না, তাকে আমরা গোসল করাইতে পারবো না, তাকে আমরা গোসল করাইয়া তো আমরা তো তাদেরকে কবরস্থান করতে পারবো না, তাহলে এই হুজুরের দ্বারাই করা হোক। লোকজন আশ্চর্য হয়ে গেল। ইমাম গাজ্জালীকে পেয়ে খুশি হলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ডাকতে বললেন, কি ব্যাপার, তোমাদের এখানে কেমন লোক মারা গেল যার কথা স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন? দুইটা লোক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছে, অমুকের বাবা আব্দুর রহমান নাম, উনি তো মারা গিয়েছেন, তার তো আমরা গোসল করাইতে পারতেছি না, কাফন দাফন করাইতে পারতেছি না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তার কোনো কি সন্তান নাই? লোকজন ডাক দিয়ে বলে, তার দুইটা সন্তান আছে, কিন্তু তার সন্তানেরাও কোনোদিন তার কাফন দাফন করাইতে পারবে না, তারা গোসল করাইতে পারবে না, তারা জানাজার করাইতে পারবে না। এমনও সময় এখনো বাংলার জমিনে এমনও কিছু কুলঙ্কার সন্তান আছে, বাপ মারা গেলে জানাজারা করতে পারবে না, তার কাফনস্থ করতে পারবে না, কবরস্থ করতে পারবে না। কথা বলেন মুসলমান, আছে কি নাই? কথার আওয়াজ করেন, কথা বলেন, আছে না নাই? শুধুমাত্র ডিগ্রি অর্জন করলাম। এখনকার পোলাপানেরা তো আবার মোবাইল ছাড়া বোঝে না, সারা রাত যায়, মোবাইল ছাড়া চলে না। ও মুসলমান, তোমার ছেলেও মেট্রিক পাস, একটা হাফিজে মাদ্রাসায় মাত্র এক পাড়ার হাফেজ হয়েছে, ওটাও একটা ছেলে, কিন্তু আপনার ছেলে ম্যাট্রিক পাস করিয়া আপনি মারা গেলে আপনার জানাজার করতে পারবে না। কিন্তু ওই হাফিজে মাদ্রাসার একটা সন্তান যদি 1 বছর পরে 3 মাস যদি ওই মাদ্রাসায় পড়তে পারে, আল্লাহ তোমার ওই সন্তানের দ্বারাই জানাজার করায়। জোরে বলে সুবহানাল্লাহ। এখনকার সন্তানেরা, এখনকার ছেলেমেয়েরা কোরআনুল কারীম পড়ে না তো পড়ে না, কোরআনুল কারীম দেখতেও চায় না, শুধু বাংলা ইংরেজি নিয়ে ব্যস্ত। তাও বাংলা পড়াশোনা করে, দেখবেন সকালেও প্রাইভেট, বিকেলেও প্রাইভেট, রাত্রেও প্রাইভেট, তাও দেখবেন রেজাল্ট যখন বাই হয় তখন সিসি গ্রেড। কথা বলেন না কেন? সারা রাত প্রেমপীড়িতের জ্বালা, মোবাইলের মেলা, প্রেমপীড়িতের জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না ভাইরে, এখন আর চিঠি লেখা লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরে ঘুম তো পোলার ভাঙ্গে না। মুসলমান কথা বলে ঠিক না বেটে? আওয়াজ করতে হবে, কিবার ঘুম পাড়িতেছেন কে? কথা বলেন ঠিক না বেটে? পরনে চাই থাক, পেটে ভাত নাই থাক, পরনে চাই থাক, পেটে ভাত নাই থাক, মোবাইল সারা ছেলের চলে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরে ঘুম তো পলার ভাঙল না।
ও ফোনে সারা রাত কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কে দোলা লাগিল, ফজরে ঘুম তো পোলার ভাঙল না। ওরে ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে পাবনায়, ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে পাবনায়, মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়। মুসলমান কথা কয় না গো, যারা মুসলমান দুই হাত তুলে করেন ঠিক না ঠিক, যারা যারা করেন ঠিক না ঠিক। মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরে ঘুম তো পোলার ভাঙল না। ও যুবক ভাইরা, তুমি কার পিছনে ছুটছ? তুমি কার পিছনে রাত 3টা পর্যন্ত জেগে থাকো রে মুসলমান? ও যুবক, তুমি একটু আল্লাহর কোরআনের জন্য অপেক্ষা করো। তুমি রাত 3টার সময় জেগে থাকলা, যেই প্রেমিকের জন্য তুমি মোবাইল খরচ করলা, 100 মিনিট কিনলা, 1000 মিনিট ব্যবহার করলাম, ওই মেয়েটাই তোমাকে ছেঁকা দিয়ে চলে যায়। আর তোমার যখন ছেঁকা দেয়, তুমি আবার আগরবাতি এখন টানো। কথা কন গো, ওই শয়তান আগে খেলো মোবাইলের টাকা। কথা কয় না, আগে খেলো মোবাইলের টাকা, আবার যখন ছেঁকা দিয়ে খায় গেল, তখন আবার সিগারেট, আগরবাতি। কথা কয় না, ওই বলে ছেঁকা খাচ্ছে। যখন কি খাচ্ছে, এখন ছেঁকা খাইয়া আগরবাতি টানে। আস্তে আস্তে শিক্ষিত যখন একটু বেশি হয়, আগে খাচ্ছে বিড়ি, আকিজ বিড়ি, একটু বড় হচ্ছে, 2টা টাকা হচ্ছে, এখন খায় সিগারেট। সিগারেট থেকে আবার কি হলো, একটু উন্নতি হয়া সিগারেট থাকি গুলগুলো বের করে, জর্দাগুলো বাই করে ঢুকে দিল ইয়াবা জর্দা। কথা কন না, যখন আরো একটু শিক্ষিত হয়, তখন হয় বাবা। গাছকে ধাক্কা দিয়ে কয় বৌসর। কথা কন না। তো আমাদের ডিজিটাল বাংলাদেশ এই হলো শিক্ষিত। মুসলমান একটু ঘুমিয়ে থাকলে চলবেন, একটু জাগরিত হন। হৃদয়কে প্রশ্ন করে দেখেন, একটু যোগ বিয়োগ করে মিলে দেখেন, এই জাতি যত শিক্ষিত হচ্ছে, এই জাতি যত শিক্ষিত হচ্ছে, কিন্তু কোরআনকে বাদ দিয়ে শিক্ষিত হওয়ার কারণে আজকে মুসলমান, আপনার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আপনার মুসলমান, আপনার সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে, নাস্তিকের ব্যবহার করে। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র কারণ কোরআন ছাড়া। যারা বলেন কি ছাড়া? যারা কয় না ওই আসলে ওই দলের লোক। একসাথে কন কি ছাড়া? আর আওয়াজ করে কন কি ছাড়া? কোরআন ছাড়া। এক ছেলে এক মুরব্বীর 3 ছেলে, এক মুরব্বীর 3 মেয়ে। কথা ভালো করে বুঝবেন। গল্প করতেছে, 4 স্টলে বসে গল্প কয়। বেটির বাপ করছে আমার বেটি হয় ভালো, 3টে বেটি আমার 3টে জান্নাত। ওই জন্য আদি শুনছে, হুজুরেরা কয়ে বেড়াইছে, এই জন্য আমি মনে করছে 3টা জান্নাত। কয় আমার 3টা, তোর 3টে বেটি যে কোনটি কোনটি কি করে? কয় এক বেটি হচ্ছে রাজশাহী, এক বেটি হলো বগুড়া আজিজুল্লাহ কলেজত, আর এক বেটি হলো কুষ্টিয়ার। কয় আমার বেটি ভালো, যদি 10 টাকা মোবাইলত তুলে দেই আমি, ওই 10 টাকা 10 দিনকে 1 মাস পর্যন্ত নিয়ে বেড়াই। আমার বেটি কারোর সাথে কথাও পায় না। কথা বোঝেননি মনে হয় আমার ভাষা। এখন ছেলের বাপ কয় আমার তো মুশকিল হয়েছে রে বাবা, কোষ নে ভাই। দোস্ত, বেটার বাপ হয়ে যে এতই যা লাগো, 3টে বেটা জন্ম দিলাম। আমার বেটা সকালবেলায় 100 টাকা নিলে মোবাইলত তোলে, সন্ধ্যার সম বলে আমার সাথে আর কথা কর, বলে টেকা থাকে না। আমি যদি ফোন দেই রিসিভ করে, আব্বা মোর ফোন টেকা নাই জন্য তুমি কথা কবার পাইনি। তো কোনো সকালবেলা যে তোকে 100 টাকা বাড়ে, তোর টেকা গুনটি গেল রে। আরেকজন আসি কয়, আরেকজন মাঝখানে আরেক ঘুরে আসি কয়, তোমরা জানেন না ওর বেটি যে ওর কাছে মিস কল দেয়? কথা কয় না রে, আল্লাহ রে, বোঝে না গো। ওর বেটি ওর বেটার যে মিস কল দেয়, ওর বেটি তো ভদ্রই হবি। ওর বেটির কাছে তো 10 টাকায় 1 মাস ভরা থাকবি। মিস কল দেয় যায়, মিস কল দেয়, মিস কল দেয়, ওর বেটা ব্যাক কর। কথা কন না গো। আচ্ছা বলেন তো, মিস কল দিলে কি ওই যুবক ভাইয়ের মোবাইলের মধ্যে টাকা থাকে? তো মিস কল দেওয়ার কারণেই তো আপনার বেটি ভদ্র।
আর ওই যুবক ভাইটা হচ্ছে খারাপ। ও মুসলমান যুবক ভাইরা, একটা কথা বলে গেলে চলবে না। তুমি কার পাদে পা দিছ? ওই বুড়া একটা খান্নাস, আমাদের বাপ আদমক ছাড়া নাই। কতক্ষণ মুসলমান কথা বলেন, ছাড়ছে? আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আদম কেউ ছাড়ে নাই, ছেঁকা দিছে। আল্লাহ কলো গন্ধম ফল খাইও না। আমার মাও মিষ্টি মিষ্টি কথা ভুলে শয়তানের কথা চক্রান্তরে গদ্দম বল খাইয়া নিজে খাচ্ছে আমার বাপক কয়, কে গো সোনা ময়না, তুমি না আমার স্বামী হন, তোমাকে আমি এই ফলটা খেলামো, তুমি এলা খাবেন না। আদম একটু বুঝতে পারছে যে আসলে ঘটনা কি, আজ এত আদরকে কথা বোঝেন নেই। আমাদের সমাজে কিছু বউ দেখবেন বউ বাদ দিয়া, স্বামী বাদ দিয়া আর এক জায়গায় ডেটিং করে বেড়ায়, এমন মানুষ সমাজে আছে না নাই? না আসতে কয় গেলে মনে হয় কি বাদ থাকি ও আদা করে আসছে, বইয়ের সাথে চুক্তি করছে, কথা কম না হুজুর যা পায় কোক। আর একবার আওয়াজ করে কন, এমন বউ আছে না নাই? দেখবেন এমন সময় মাঝে মধ্যে স্বামীর কাছে ভদ্র সাজে, ওরে বাবা মনে হয় ফেরেশতা, একেবারে ফেরেশতা। তেমনি আমাদের মা আদম আলাইহিস সালামের কাছে বলছেন, তুমি আমার স্বামী, আমি তোমার বিবি, তোমাকে একটা ফল খাওয়াবো, তুমি কিছু মনে করিও না। তোমার আদম নবী জিজ্ঞাসা করলেন, কি খাওয়াবা কও না? আমি তোমার বউ, যা খাওয়াই, বিষ খাওয়ালে তোমার খাওয়া লাগবে, কারণ ভালোবাসা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বাবা আদম আলাইহিস সালাম সেদিন কিন্তু আমার মায়ের চক্রান্ত পরে ফলটা কিন্তু মুখ দিয়ে গলার মধ্যে আটকাইছিল। আমাদের পুরুষের বলেন তো, গলার ভিতরে একটা গিট্টু আছে না? কথা কয় না, জমিনের আইল বোঝেন না। দেখবেন আমাদের এখানে গিট্টু আছে। এই জন্যই তো আমাদের পুরুষের কথা যদি একবার ভেতরে যায় সহজে কিন্তু বের আর আমার মা, ওই আমার খালা, ওই আমার চাচি, আমার ফুবু, আমার বোনের গলার মধ্যে খালি কথা একটা পেটত গেলে গুড়গুড় করে। কথা কয় না, খালি অমুক পাড়াতে একটা দেখে আসছে, অমুকের বেটি ভাই হয়ে গেছে, ওই কথাটাই দেখবেন আসিয়া আরেক যা করছে, কোষনে বনি আমি বেড়াবার গেছিল, কত কাকুমান কোষ, এমন একটা কথা শুনিয়েছে, অমুকের বেটি কোনো ভাই হয়ে গেছে, কাকুমান কোষ। কথা কয় না, দেখবেন ওই শয়তান একজনের পর একজন আবার বলতেছে কাকুমান কোষ, এই কথা একের পর বলতেই আছে, কারণ ওদের গলার ভিতর কোনো গিট্টু নাই। এর জন্য যুবক ভাইরা, সব কথা বউকে খুলে বলা যায়। আল্লাহ আওয়াজ করে কোন, যাদের বউ আছে আওয়াজ করে কোন তো, সব কথা বউকে খুলে বলা যাবে। ভুলি নাই কথা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কথা। দেখতে বললেন, তার কি কোনো সন্তান নাই? তার জানাজার করতে পারবে না কেন? তার সন্তান দুইটা ডাকতে বলে, হুজুর আমরা কোনো মাদ্রাসায় পড়াশোনা করি নাই, আমাদের কোনো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, যার কারণে আমরা আমার বাবার কবরস্থান করতে পারবো না, জানাজার করতে পারবে না। আপনি হুজুরে মানুষ, আপনি একটু দয়া করে মায়া করে আমাদের বাবার যদি জানাজার করে দিতেন, কাফন দাফন করাইয়া দিতেন, আমরা খুব খুশি হতাম। ইমাম গাজ্জালী ডাক দিয়ে কয়, বাবারে স্বপ্নের মাধ্যমে তো আমাকে আল্লাহ তোমার বাপের জানাজার করার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কাফন দাফন করলেন, গোসল করাইয়া কাফন দাফন করালেন, কাফন দাফন করে কবরস্থ করা হলো, কবর খনন করা হলো, জানাজার করা হলো। যখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ সাক্ষী দিতেছেন, কেতাবে লিখতেছেন, লাশটা যখনই কবরের ভিতর রাখবে, কেমন জানি জান্নাতি একটা ঘ্রাণ তার নাকের ভিতর পায়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষটার জানাজার কথা স্বপ্নে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে জানিয়ে দিয়েছেন, অবশ্যই লোকটা বলেন তো ভালো নে খারাপ? সবাই একটু জোরে বলেন। আর এই ভালো হলো কোথায় থেকে একটু খেয়াল করে দেখেন। আজকে যেই মুসলমান আমরা কোরআনকে ভুলে গেলাম, কোরআনকে বাদ দিয়ে আমরা হারিয়ে গেলাম, ওই কোরআন পড়ে কিন্তু সে জান্নাতি হয়েছে। কবরের ভিতরে জান্নাতের ঘ্রাণ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ পেয়েছেন। কবরস্থ করা হলো, মাটি দেওয়া হলো, তাকে সুন্দর করে দোয়া খায়ের করে যখন বাড়িতে চলে আসা হলো, বাড়িতে আসার পর ইমাম গাজ্জালী তার সন্তানকে ডাক দিয়ে বলতেছিল, তোমার বাবার কি এমন গোপন আমল আছে?
যার কারণে আমাকে স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এবং তার কবরের ভিতর তার কেমন জানি একটা জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সন্তান দুইটাকে ডাক দিয়ে বলার পরে সন্তান ডাক দিয়ে বলেন, হুজুর আমরা তো কোনো আমার বাবার কোনো গোপন আমল সম্পর্কে জানি না। আমাদের বাবা ছিল মূর্খ, বনে বাগানে কাঠ ক্রয় করে খাইতো, কাঠ বিক্রি করে খাইতো, সারাদিন বনের ভিতর কাঠ জঙ্গলে কাঠ সংরক্ষণ করত, বিকেলবেলা হইলে বাজারের ভিতরে নিয়ে যা বিক্রি করে নিয়ে আসতো। বিক্রি করে আনার পরে তো ওই টাকা দিয়া ওই অর্থ দিয়ে আমাদের সংসার চালাইছে। আমরা তো তাকে কোনোদিন কোনো আমল করতে দেখি নাই। তবে যদি কোনো আমল থাকে, যদি কোনো আমল থাকে তাহলে হয়তোবা আমাদের মা বলতে পারবে, চলুন আমার মায়ের কাছে সবচাইতে স্বামী কতটুকু ভালো সেটা বলেন তো। বউ ছাড়া কি আরো কেউ জানে? কথা বলেন না, বউ ছাড়া কি আরো কেউ জানে আমি কত বড় হুজুর, কত বড় মাওলানা, কত বড় ভালো মানুষ? এটা আপনাদের চাইতে, আমার ভাইয়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে আমার বই কিন্তু বেশি জানে। কথা বলেন। আজকে যুবক ভাইরা তো বইয়ের কাছে একেবারে ইতিম। কথা কয় না, বইয়ের কাছে একেবারে ইতিম। রাত 12টার সময় যদি বাজার থেকে আসতে একটু দেরি হয়, পানি মন্ত্রী, খাদ্যমন্ত্রী খারা দজ্জাল দেখবেন যদি দরজার মধ্যে খালি আঘাত করছেন, কে গো জ্যোৎস্নার মা ওঠেন না, মরা তুই হরিপুর বাজারত আজ 12টাকে কালকে সকালবেলা আসিস নি, আজ 12টার সময় আছে কি করবো, কালে তো জয় লাগবি, মরা তুই যা, উঠি যা, থাক। কথা কয় না। পরের দিন দেখবেন ওই যুবকান ভয় ভয় করে করে দেখবেন ইশারা যেন না দিতে বাড়ি যা পৌঁছে যায়। এমন যুবক বলেন তো সমাজে আছে না নাই? আর এই যুবক এইরকম হওয়ার কারণটা কি? ওই যে কবুল করার সময়, যে কবুল করার আগে, সিগনেচার করার আগে যে টাকা 3 লাখ নিছে। কথা কয় না কে? টাকা যে 3 লাখ নিল, ওই জন্যই তোমার বউ এখন ঝাঁটা পিটা করে, আর বাপ মাও আর ভয় করে না। যুবক হইয়া মা দেখেন কত শয়তান আপনার বউ, দেখেন আপনার কান পরা দেয়, আপনি যখন বাড়ি ঢুকছেন আপনাকে দৌড়ে এসে কবে তোমার মাও ভালো নয়, তোমার বাপও ভালো নয়। আপনি একটু, আপনার বউ একটু দূরে গেলে আপনার মা আসে কয় তোর বউ তো ভালো নয়, তাহলে ভালো কিটা গো? কথা কয় না কে? মেয়ে মানুষের একটাই দোষ, ওরা যখন ননদ আসিল ওদের ভাই বউ ভালো নয়। কথা কন না, না আওয়াজ বোঝে না। কথা কয় না গো, আওয়াজ কি বোঝেন? আমার ভাষা বোঝেন? যদি ননদ থাকে তখন কি ওদের ভাই বউ ভালো হয়? ভাই বউ ভালো নয়। যখন বিয়ে হলো তখন বলে ননদ ভালো নয়। কথা কন না কে? আমার ভাষা বোঝেন না আপনারা? একটু আওয়াজ করে বলেন। অর্ধেক কথা আপনাদের, অর্ধেক কথা আমার, একটু সহযোগিতা করবেন। দেখবেন ওই দিন কিন্তু তখন কিন্তু ওরা ননদ ভালো নয়, তখন আবার শাশুড়ি ভালো নয়। যখন ফির শাশুড়ি হয় তখন নাকি ওর আবার বেটার বউ ভালো নয়। তাহলে ভালো কেটা? তুই তো আসলো ননদ, তুই তো হলো বেটার বউ, তুই তো হলো শাশুড়ি, তুই তো দাদি শাশুড়ি, তুই তো মামি শাশুড়ি, ভালো কেটা? আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। আরো যারা বলেন আমিন, আরো যারা বলেন আল্লাহুম্মা আমিন। আর সেই যুবকেরা ওই ফান্দে পড়িয়া আজকে আমরা বিপদের মধ্যে পড়লাম। আজকে আমাদের সন্তানগুলো, আজকে আমাদের নাস্তিক হওয়ার পিছনে একমাত্র কোরআনকে বাদ দিয়া, কোরআনকে ছেড়ে দিয়া আমরা যদি কোরআন ছাড়া চলি, আল্লাহর কসম আপনি যত বড় ওয়ালা হন না কেন, আপনার সন্তানে এখনো নাস্তিক বের হবে। আর আপনি যদি কোরআনটা মানতে পারেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহর মতো মানতে পারেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো, তার মায়ের মতো যদি পদ্রালে মা বোনেরা কান পেতে সরে নেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহর মা যে আদব আচরণগুলো করেছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা যেই আচরণগুলো কোরআনের সাথে করেছে, আপনিও ওই আচরণটা কোরআনের সঙ্গে করেন, আল্লাহর কসম আপনার পেটের ভিতর থেকে এখনো আব্দুল কাদের বের হবে, ইমাম গাজ্জালী বের হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মধ্যে মুজাহিদের মতো কথা বলতে হবে, কথা ঠিক না ব্যাঠিক?
আপনি কটকটি মার্কা সন্তান পেটের ভিতর আসবে, আপনি কোনোদিন কোরআনও বলাবেন না, আবার কবেন হুজুর আল্লাহ দোয়া করিয়েন আমার সামনে মাসে আমি সিজের হবি, আমার সন্তান যেন আল্লাহর ওলি হয়, আল্লাহ হুজুর হওয়ার পায়, হাফেজ যেন হওয়ার পায়। তোমার দোয়া, তুমি মক্কা মদিনার দোয়া করলে তো দোয়া কবুল হবি না, কারণ তুমি বাচ্চা, তোমার পেটের বাচ্চা। এখানে মুরব্বী মানুষ অনেকে আছেন, আমার বাবাজিরা আছেন, আগেরকার দাদির কাছে গল্প শুনেছি, পেটে বাচ্চা আসছে, যেই দিন বাচ্চা হয়েছে, হওয়ার পরে সে বুঝতে পারছে অমুকের মায়ের আবার বেটা। বাবাজিরা কথা কন না। আরে এখনকার বইয়ের পেটা, আমারই বইয়ের পেটা যদি বাচ্চা হয়, আমি হুজুর কবারই পাই না। ওয়াজ করে গেছি চট্টগ্রাম, 1 মাস পর আসি শুনি গ্রামের মানুষ কওয়া কই শুরু করছে, হুজুরে বইয়ের পেটা না বাচ্চা। কথা কন না গো। বেশরমার মতো 7টা পদ্মার নিচে আমার আল্লাহ সেইখানে গোপন ডাকলেন, সেই জায়গায় তুমি প্রকাশ করলে। এখন আবার নাচনি বুড়ি ঢোলত পালো বাড়ি, আপনার বউ কেবল 4 মাস। আওয়াজ করে একটু মুখ দেখ, যাদের আওয়াজ আছে, যারা মরা মানুষ না জিন্দা মানুষ, সকলে একটু শুধু জোরে বলেন তো, কয় মাস হয়নি? আরো জোরে, কয় মাস? মাত্র 4 মাস হচ্ছে। তখন আবার স্বামীর কানে কাছে কানে কানে করছে, কাকা আমি আল্লাহ আলতাশোনা করে দেখনু হয়। কথা কয় না? যদিও স্বামী একটু শাসন করে যে আল্লাহর উপর ভরসা করে তো মরা তুই মারবু, তুই মরা আমাকে মারবু, আমি একলাই জমা আলতাশোনা করবেন। আলতাশোনা করবেন না যায়া ডাক্তারের কাছে পেটকোনা আগে দিয়ে তুমি বেগানা পুরুষের নজরটা যে তুমি তার গোপন অঙ্গের মধ্যে ফালাইছ, ওই সন্তান কোনোদিন আল্লাহর ওলি হবে। মুসলমান যদি হয়ে থাকেন চিৎকারে দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক? 4 মাস কেবল আলতাশোনা করে পেট বাজে দিয়ে ডাক্তার আর এক শয়তানি করে কবি কি এখন বেড রেস্ট, বাচ্চা উল্টে আছে। কেরে শয়তান, 4 মাস বাচ্চা পেটের ভিতর, আল্লাহ সন্তানকে উল্টে রাখবে, নে সোজা করে রাখবে, নে সিজা করে রাখবে, পা উল্টে রাখবে। আমারও তো গোয়েন্দারিকে কথা বোঝেননি মনে হয়। আমার ভাষা খুব খারাপ লাগতেছে মনে হয় আপনাদের, খুবই খারাপ লাগতেছে মনে হয় আমাদের। এখনো সাবধান হন, এখনো সাবধান হন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মায়ের দিকে যদি আপনি তাকান, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ মায়ের দিকে তাকান, শাহজালাল রহমাতুল্লাহ দিকে মায়ের দিকে তাকান, মাহি সার বলকি রহমাতুল্লাহ মায়ের দিকে তাকান, তাদের মা কোন ব্যবহার করছে, আমরা কোন ব্যবহার করে থাকি। ও মুসলমান বাবাজিরা, যে কথা বলতেছিলাম, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ যখনই তাকে না যাওয়া হলো, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাকে কাফন দাফন করে যখন জানাজার করে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো, ওই কাটুরিয়া লোকের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, তোমার 2টা ছেলেকে আমরা জিজ্ঞাসা করলাম তোমার স্বামীর কোনো গোপন কোনো আমল আছে কিনা, তারা তো বলতে পারলো না। আপনি একটু বলুন তো আপনার স্বামীর ভিতর কোন এমন গোপন আমল ছিল, একটু বলো। তার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার স্বামী তো কোনো গোপন আমল করেন নাই, তবে আমি দেখেছি প্রতিদিন সন্ধ্যা হলে বাড়িতে আসার পর ওযু করে মাগরিবের নামাজ পড়িয়া কেমন জানি একটা আমার তক্তার উপর একটা কোরআনুল কারিম আছে, আমার স্বামী কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনটা বুকের মধ্যে নিয়া চুমু খাইয়া সুন্দর করে কোরআনটা বের করে আয়াতের নিচে নিচে তার শাহাদাত আঙ্গুলিটা কি সুন্দর করে নাড়াইয়া দিত। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলছেন, আরো কোনো আমল থাকলে বলেন। কয় না, আমার আমল, আমার জানা মতে আমার স্বামী এই আমলটুকু করেছেন, সকাল সন্ধ্যায় নামাজ পড়ার পর আমার স্বামী কোরআনটা বুকে নিত, চুমু খাইত, হাতের আঙ্গুলটা কেমন জানি আয়াতের নিচে নিচে নিয়ে যাইত। ইমাম গাজ্জালী বলেন, ঠিক আছে তাহলে কোরআনটা নিয়ে আসো দেখি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ যখন কোরআনটা হাতে নিলেন, ও মুসলমান বাবাজিরা, একটাবার ভুলে গেলেই চলবে না, আজকে আপনার কেমন করে ঘুমাই আছেন কোরআনকে বাদ দিয়া। ইমাম গাজ্জালী কোরআনটা যখন বের করলেন, বের করা মাত্রই দেখলেন প্রত্যেকটা আয়াতের নিচে নিচে তার চোখের পানি এখনো কেমন জানি টলমল টলমল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহর বোঝা বাকি রইল না, উনি কোন কারণে জান্নাতি হয়েছেন এবং শব্দের মাধ্যমে ওনাকে জানাজারটা কেমন করে কি জন্য করা লাগছেন। তাহলে মুসলমান একটা কথা বলে গেলে চলবে না, এখান থেকে কি শিখলাম কি বুঝলাম। তাহলে আমাদেরকে এই কোরআনুল কারিম বলেন তো পড়ার দরকার আছে না নাই?
যারা মুসলমান একসাথে বলেন কোরআনটা পড়ার দরকার আছে না নাই?